ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 6 জুন 2026 এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। আজকের তিথি ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা, আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তথা প্ল্যানেটের ট্রানজিটকে আমরা ডিকোড করে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে ভাগ্যের পরিবর্তন ঘটবে, কোন কোন বিষয়গুলি থেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খিক বিষয় নিয়ে আজকের এই পর্ব আমরা আপনাদের সাথে তুলে ধরব। তাই আপনারা অবশ্যই নিজেদের রাশি অনুসাপেক্ষে পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গাম সম্পর্কে। আজ ষষ্ঠী তিথি, আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের নক্ষত্র শ্রবণা এবং করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ইন্দ্রযোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:22:48, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:16:37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 11:45, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 10:15। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা বা দুষ্ট সময়কাল রয়েছে ভোর 5:22:48 থেকে সকাল 6:18 তথা 24 পর্যন্ত। এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম ক্রিয়াগুলি আপনারা স্থগিত রাখুন। সাবধান এবং সচেতন বেশি পরিমাণে থাকার চেষ্টা করুন উভয় দিক থেকেই। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময়বেলা রয়েছে সকাল 11:51:55 থেকে দুপুর 12:47 তথা 30 পর্যন্ত। এই শুভ মুহূর্তকালে কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী, অর্থাৎ এই সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্ম থাকলে, কোনো রকম কোনো শুভ ক্রিয়া থাকলে এই সময় কিন্তু আপনারা শুভভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম এবং আগামী সময়কালে কিন্তু অষ্টম ঘরে থাকবে, অর্থাৎ সপ্তম থেকে কিন্তু অষ্টমে ট্রান্সফারেন্ট একটা সময়কাল কিন্তু দেখা যাবে আজকে তিথিতে হওয়ায় বা হতে কিন্তু দেখা যাবে, যার কারণে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক একটা কিন্তু সেটা বজায় থাকবে। তবে ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য একটা লাগতে পারে। পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে একটা নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। অবিবাহিতদের জন্য প্রেমের ক্ষেত্রে বলবো দিনটি অনেকটাই রোম্যান্টিকভাবে কাটবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে গোপনীয়তা একান্তই বলবো প্রেমের জীবনের বিষয়ে বিশেষভাবে বজায় রাখাটা কিন্তু জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ দেওয়ার মতো হবে। বুধের একাদশ ঘরে যে একটা অবস্থান এবং শুক্রের যে একটা অবস্থান যা আপনাদের বুদ্ধিকে কিন্তু আরও তীক্ষ্ণময় করবে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে। বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিলে আজ বাড়তি সময় কিন্তু পড়াশোনায় ব্যয় করার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে, মানসিক দিক থেকে বলা যেতে পারে এই যে শনি কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং চন্দ্রের সপ্তম অবস্থানের কারণে মানসিক চাঞ্চল্য ও দুশ্চিন্তা কিন্তু একটা হতে পারে। বিশেষ করে রাত জাগা বা অনিদ্রার একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শারীরিক দিক থেকে পেটের সমস্যা, পায়ের ব্যথার একটা সম্ভাবনা আছে। তবে বলবো দীর্ঘমেয়াদী কোনো রোগের আপনারা যদি জড়িয়ে থাকেন বা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যায় যদি আপনারা জড়িয়ে থাকেন সেই বিষয় থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, আজ কিন্তু আপনাদের কর্মের এবং অর্থের ভাগ্যে কিন্তু কিছুটা পরিবর্তন একটা লক্ষ্য করা যাবে। মঙ্গল দশম ঘরে থাকছে অত্যন্ত শক্তিশালী এবং উচ্চস্থ অবস্থায়, যা থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার দাপট বজায় থাকবে, নতুন কোনো দায়িত্ব একটা কিন্তু পেতে পারবেন। তবে চন্দ্র সপ্তম ঘরে থাকছে এবং অষ্টম ঘরে ট্রান্সফারেন্ট হবে, যা থাকায় কিন্তু ব্যবসায়িক অংশীদারি বা ক্লায়েন্টের সাথে একটা বিবাদ, একান্তই বলবো কোনো কিছু বিষয় নিয়ে একটা মতপার্থক্য বা বিবাদ একে অপরের মধ্যে, এই বিষয়গুলিকে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে।
রাহুর একাদশ ঘরে অবস্থান থাকছে, হঠাৎ কোনো আর্থিক লাভের পথকে কিন্তু এটি সুপ্রশস্ত করবে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একান্তই বলবো শুভ পাঠ্যদায়ক হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা বলা যেতে পারে আজকের তিথিতে কোনো রকম কোনো ফিনান্সিয়াল বিষয়ে কারোর সাথে কোনো রকম কোনো আর্থিক বিষয়ে লেনদেন করা, কিংবা আপনারা যদি লটারি ফাটকা কিংবা কোনো ইনভেস্ট সেক্টরের দিকে যদি পদক্ষেপ নেন বা পা বাড়ান, তাহলে বলবো আজকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা অর্থ লাভ হতে পারে। তবে দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না। এছাড়াও কোনো শুভ উৎসব যদি থেকে থাকে, আপনারা যদি পূরণ করতে চান বা শুভ কোনো কাজ আজকের ক্ষেত্রে যদি পূরণ করতে চান, তাহলে বলবো দিনটি কিন্তু মোটামুটি অনেকটাই শুভভাবে কাটবে। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 9। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বললে, তো দেখুন, আজকের দিনে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনাদের একটা সম্পর্ক কিন্তু মাধুর্যতায় পৌঁছবে, অর্থাৎ সুসম্পর্ক বজায় থাকবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে পারিবারিক বিষয়ে কিছু খরচ আপনাদের অন্যতম মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের একটা সূচনা কিন্তু ঘটাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি বলবো যত্নশীল অবশ্যই হন। শিক্ষার্থীদের জন্য আজকের এই দিনটি অত্যন্তই শুভ প্রখর হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তারা আশানুরূপ ফল কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। তবে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমন জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। অহেতুক নানান রকম বিভ্রান্তিজনক একান্তই চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকুন যতটা পারবেন। আশাবাদী মনোভাব বজায় রেখে চলাটাও কিন্তু প্রয়োজন রয়েছে বৃষ লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যতটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের তিথিতে চলতে পারবেন, ততটাই কিন্তু পজিটিভ ফলাফল আপনারা পাবেন। তবে অন্যদের ভরসায়, অন্যদের উপর পুরোপুরি ডিফেন্ডেবল হয়ে চলাটাও কিন্তু সম্পূর্ণ ভুল হতে দেখা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান এবং আগামী সময়কালে সপ্তম ঘরে যে ট্রান্সপারেন্ট একটা আজকের তিথিতে কিন্তু হতে দেখা যাবে। এই যে সময়কাল, এই যে চন্দ্রের যে অবস্থান যা থাকার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব এবং স্বীকৃতি দুই বাড়বে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই খুশি হতে পারবেন। ব্যবসায়ীদের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনাও কিন্তু আছে। রাহুর দশম দৃষ্টির ফলে আয়ের উৎস বৃদ্ধি পাবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নিয়ে চলুন। স্বাস্থ্যের বিষয় বলি, স্বাস্থ্যের অর্থাৎ শরীরের দিক থেকে কোনো রকম কোনো চিন্তার তেমন একটা বিষয় না থাকলেও আপনারা যেনারা কোনো রকম কোনো রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কিংবা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একটুকু স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা প্রয়োজন। এছাড়াও ঠান্ডা লাগা কিংবা নানান রকম মানসিক সমস্যা কারণে কিন্তু একটা অসুস্থ ভাব বা দুর্বলতা ভাব কিন্তু আপনাদের মধ্যে একটা বজায় থাকতে দেখা যাবে। তাই নিয়মিত খাদ্যাভ্যাস রুটিন মাফিক করুন এবং অবশ্যই শরীরের দিকে একটুকু নজর রেখে চলাটাও কিন্তু যথাযথভাবে শুভ হবে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকেরই ভালোভাবে কাটুক, পরমেশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে দ্রুত বড়লোক হওয়ার যে একটা মোহ বা স্বপ্ন, সেটা কিন্তু দেখা দিতে পারে বা মনে উদিত হতে পারে, যা আপনাদের বর্তমান যে জীবনে ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার একটা কিন্তু শিকার আপনারা হতে পারেন। প্রেমের ক্ষেত্রেও কিছুটা টানাপোড়েন আজকের ক্ষেত্রে একটা চলতে পারে। কথা বলার সময় একান্তই বলবো সতর্ক থাকুন, যাতে সঙ্গী আঘাত না পায় সেই বিষয়ের দিকে একটুকু প্রাধান্য দিন। সন্তানদের নিয়ে কোনো সুসংবাদ আজকের ক্ষেত্রে পেতে পারেন, যা পরিবারে একটা আনন্দের ছাস বয়ে আনবে। এছাড়াও সন্ধ্যার দিকে কিংবা বিকেলের দিকে অতিথি আগমনের একটা পালা কিন্তু থাকবে, যা আনন্দের ছাসকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে।
এছাড়াও আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো লটারি ফাটকার দিকে যদি পদক্ষেপ নেন তাহলে বলবো মোটামুটি একটা শুভ ফল আসার চান্স থাকবে মিথুন লগ্নের ক্ষেত্রে। একান্তই আপনাদের লগ্নে থাকা বৃহস্পতি আপনাদের সুবুদ্ধিকে জাগ্রতময় করবে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বিষয়ে আপনারা কিন্তু মনোগত আপনারা বিশেষ কিছু উপনয়ন আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা উচ্চশিক্ষায় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধের একাদশ ঘরে অবস্থানের কারণে এবং লগ্নে বৃহস্পতির অবস্থানের কারণে। একান্তই কিন্তু সুবুদ্ধি জাগ্রত হবে এবং বুদ্ধিভিত্তিক কাজে আপনার জয় জয়কার হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনটি প্রস্তুতিমূলক হবে। একান্তই কিন্তু সেই সমস্ত দিকে একটা উন্নতির সহযোগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যের দিকে এবং মানসিক দিকে বলা যেতে পারে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে একটুকু সাবধান এবং সচেতন থাকাটা কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একান্তই বলবো বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার, তৈলাক্ত জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলুন। দুশ্চিন্তার কারণে রাতের ঘুম কিছুটা পরিমাণ কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই বলবো প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক একান্তই বলবো আজকের ক্ষেত্রে গুরুজনদের সাথে হোক কিংবা অন্যান্য কোনো সহকর্মীদের সাথে এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন। এবং একান্তই মন খারাপ হলে কোনো রকম কোনো নিজের পছন্দসই কাজ করুন এবং একা থাকার চেষ্টা অবশ্যই করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা রেখে চলবেন না। বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা অতিরিক্ত স্পষ্টভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। কিছু গোপন রাখার চেষ্টা করুন নিজস্ব বিষয় নিয়ে। এই কাজগুলি কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথিকে আরো শুভময় করে তুলবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন কর্কট রাশির জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা গুরুগম্ভীর হতে পারে। পরিবারের দায় দায়িত্ব আপনার উপর সরাসরি একটা চাপ সৃষ্টি করতে পারে। আজ পিতার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা হতে পারে, তবে আজ আপনি যদি ধৈর্য ধরে চলেন তবে দিনের শেষে পারিবারিক শান্তি সংহতি অনেকটাই বজায় থাকবে। বাড়ির ছোটদের শাসনের বদলে ভালোবাসা অবশ্যই দিন। প্রেমে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অবশ্যই বজায় রেখে চলুন। এছাড়াও সঙ্গীর সাথে সময় দেওয়ার চেষ্টা অবশ্যই বেশি করে করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজ কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে প্রেমের প্রস্তাব এড়িয়ে যেতে পারেন। বিবাহিতদের জীবনেও কিন্তু আজ একটা স্থিতিশীলতা বজায় থাকবে অনন্যভাবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা প্রশংসিত হবে। কঠোর পরিশ্রমের ফল আজ আপনারা কিন্তু পেয়ে যেতে শুরু করবেন। চাকরিজীবীদের জন্য একান্তই কিন্তু আজ বাড়তি দায়িত্ব একটা জীবনে আসতে পারে। ব্যবসায়ীরাও আজ হিসাব নিকাশের দিকে কড়া নজর অবশ্যই দিয়ে চলুন। তো এছাড়াও বন্ধুরা অর্থের দিক থেকে দিনটি অনেকটাই কিন্তু মিতব্যয়ী হয়ে ওঠার দিন। অহেতুক বিলাসিতায় টাকা খরচ বলবো করবেন না। পুরনো কোনো ঋণ আজ পরিশোধ করার কথা ভাবতে পারেন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য কিন্তু আজ উপযুক্ত সময় হবে। পড়াশোনায় আজ আপনাকে আরো বেশি সময় দিতে হবে। আলস্য আপনার ক্যারিয়ারের পথে কিন্তু বাধা হতে পারে। যারা কারিগরি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করার কথা ভাবছেন আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে সাফল্যের একটা যোগ রয়েছে। আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল প্রবণ সম্পন্ন থাকবেন। ভবিষ্যতের কথা ভেবে আজ কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। শান্ত থাকার জন্যে নির্জনে কিছুটা সময় অবশ্যই কাটান। স্বাস্থ্যের দিক থেকে বলবো হাড়ের সমস্যা বা জয়েন্টের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করুন এবং বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। দাঁতের সমস্যার প্রতি অবশ্যই বলবো যত্ন নিয়ে চলুন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা গরিব দুঃখী ব্যক্তির অবশ্যই সাধ্য অনুসারে দান ধ্যান করবেন। গুরুজনদের পরামর্শ অবশ্যই বেশি করে মানবেন। এছাড়াও সঙ্গে করে পকেটে করে লাল রঙের রুমাল অবশ্যই রাখবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 13। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমে পারিবারিক বিষয় নিয়ে কথা বলি। দেখুন স্বামী স্ত্রীর সঙ্গে একটা চমৎকার সময় কিন্তু আজকে পারিবারিক জীবনে আপনারা কাটাতে পারবেন। স্বামী স্ত্রী মিলে আপনারা দুজনে মিলে কিন্তু আপনারা পার্টনারের সাথে মিলে একান্তই পারিবারিক ঐক্যবদ্ধতা কি কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ততা করিয়ে রাখতে পারবেন। পারিবারিক সজ্জনদের বিশেষ কিছু সংলাপ আপনাদের জীবনের ঐক্যধারাকে কিন্তু বদলে দিতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। তো পাশাপাশি বাড়ির পরিবেশ যার কারণে কিন্তু অনেকটা শান্ত এবং শিথিল থাকবে।
পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা পেতে পারবেন, পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সাপোর্টগুলি পেয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, পুরনো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে জীবনে, তবে পুরনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার আগে অবশ্যই দুবার ভাবনা চিন্তা করবেন। এছাড়া বলি, দাম্পত্য জীবনে তো সুখভোগ রয়েছেই, পাশাপাশি বলবো কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে কিন্তু প্রেমের জীবনে একটা কথাবার্তা চলতে পারে। তাই অতিরিক্ত অর্থাৎ কথাবার্তা বলুন যতটুকু প্রয়োজন, অতিরিক্ত গভীরে গিয়ে কথা বাড়িয়ে সমস্যা তৈরি করে কোনো লাভ নেই। তাই অবশ্যই কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মেটানোর চেষ্টা করুন, তাতে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ তাতে রাখতে যাবে না, তাতে করে কিন্তু পরবর্তী দিনের সময় কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। কর্মের বিষয় বলি, দেখুন আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে, নতুন কোনো ব্যবসার প্রস্তাব আজকের তিথিতে একটা আসতে পারে যা ভবিষ্যতে একটা লাভজনক হয়ে উঠবে, লাভজনক ফল আপনাদেরকে দেবে। পাশাপাশি অর্থের বিষয় বলি, আর্থিক দিক থেকে আপনি আজ অনেকটাই বেশ নিরাপদ বোধ করবেন, পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যা আপনাদের আর্থিক সমাবেশকে আরও তীক্ষ্ণময় করবে এবং সচ্ছল করবে। মানসিক বিষয়ের কথা বললে আত্মবিশ্বাস আজ অনেকখানি প্রখরময় এবং তুঙ্গে অনেকখানি কিন্তু থাকবে, আপনার সাহসিকতা অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে দেখুন, স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো যদি সমস্যা থেকে থাকে সে বিষয়ে একটু সচেতন থাকবেন, অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন এবং অবশ্যই নিয়মিত খাদ্যাভ্যাস অবলম্বন করবেন এবং অবশ্যই পরিমিত জলপান করে একান্তই আপনারা আজকের দিনটিকে কাটানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, যানবাহনের দরুন বা কোনো ভারী কোনো বস্তুর দরুন একটা আঘাত প্রাপ্তি হয়, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো নিজেদের এনার্জিকে অবশ্যই বিশেষ সুবাদে কাজে লাগানোর চেষ্টা করুন, এনার্জিকে লস করবেন না এবং একান্তই বলবো প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপগুলি গ্রহণযোগ্য অবশ্যই আপনারা করে চলবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ এবং সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুরা প্রথমেই বলি, আজ পারিবারিক নিবিড়তায় অর্থাৎ পারিবারিক কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনাদের হস্তক্ষেপে কিন্তু বিশেষ কিছু কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কৃতকার্যে পূরণ হওয়ার লাভ কিন্তু যথাযথভাবে রয়েছে। এছাড়াও প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমের যে সমস্যা, নানান রকমের ভুল বোঝাবুঝির যে স্থবিরতা তা কিন্তু কেটে যাবে এবং একটা মানসিক শান্তি কিন্তু দাম্পত্য জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে সমঝোতা বজায় রেখে চলতে হবে, একে অপরকে বুঝে শুনে চলতে হবে, তাতে কিন্তু সময়টাকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতায়, বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও কর্মজীবীদের ক্ষেত্রে বলি, আজকের দিনটি কিন্তু অনেকটাই চাপগ্রস্ত হতে পারে, নানান রকম কাজের চাপ, দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে প্রতিপালন করে চলতে হবে। যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা একান্তই ভয় পাচ্ছিলেন বা যেই কাজগুলি করতে কাঠিন্যত্ব মনে হচ্ছিল বা বিশেষ কিছু ফল আপনারা পাচ্ছিলেন না বা পেয়ে উঠছিলেন না, সেই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু দুর্দান্ত লাভের আশা কিন্তু আপনারা রেখে চলতে পারবেন। এছাড়া বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু সুপ্রশস্ত সাব্যস্ত হতে পারে। আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং বাণী স্থানে যেহেতু একান্তই রাহু এবং শুক্র, বুধ এবং সূর্যের চতুর্গ্রহী রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু আপনারা একান্তই আর্থিক দিক থেকে একটা সুপ্রশস্ততা কিন্তু পেয়ে যেতে পারছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের অপচয়ও কিন্তু বিশেষ কিছু দিক থেকে কিন্তু হতে পারে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু বুঝে শুনে খরচাপাতি করতে হবে। লটারি শেয়ার বাজারের দিকে কিন্তু একটা মন যেতে পারে বা অতি লোভের পার্শ্ববর্তী হয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু ভুলবশত কৃতকার্যে কিন্তু পদক্ষেপগুলি নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অধিক লাভের বশবর্তীও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু উন্নতির শিখরে আজকের কিন্তু ক্ষেত্রে পৌঁছে যেতে পারেন। পাশাপাশি সহযোগিতাগুলি কিন্তু আপনারা বিশেষ কিছু শিক্ষার্থীদের থেকে বলুন কিংবা কোনো অ্যাডভাইজারদের দিক থেকে কিংবা বলা যেতে পারে আপনাদের যে মেন্টর রয়েছে ওনাদের দিক থেকে কিন্তু আপনারা সহজলভ্যভাবে আপনারা সাপোর্টগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন।
আপনারা কিন্তু অনায়াসে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্যাপচার করতে পারবেন। তবে বলবো একান্ত যতটা পারবেন পড়াশোনার বিষয় নিয়ে আপনারা একান্তই সিরিয়াস হয়ে চলুন, পড়াশোনা একটুকু মনোযোগ রেখে চলুন এবং একান্তই আজকের ক্ষেত্রে যতটা পারবেন মোবাইল এবং নেটওয়ার্কিং সিস্টেম থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন একটুকু। স্বাস্থ্যের দিক থেকে একটা বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য না করা গেলেও ছোটোখাটো সমস্যা যেমন হাত পায়ে ব্যথা কিংবা চোট লাগা কিংবা কোনো জায়গায় অর্থাৎ বাতরত কিছু সমস্যা কিংবা ডান চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি মঙ্গলের প্রভাবে কিন্তু উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা অতিরিক্ত একান্তই অ্যাগ্রেসিভ ভাব এগুলি কিন্তু দেখা দিতে পারে, যা কিন্তু নানান রকম ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু ঘটাতে পারে। তাই এই বিষয়গুলিকে একটুকু অ্যাভয়েড করবেন এবং অবশ্যই সকলের সঙ্গে শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই নিজেদের শ্রদ্ধা ভক্তি প্রতিবেদনতে কমেন্টে নিজেদের ইষ্ট দেবতার অবশ্যই নাম লিখে যান। তো দেখুন, আজকে তিথিতে লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের পারিবারিক জীবনে শান্তি ও সংহতি দুই বজায় থাকবে। আপনাদের ভাবধারার নীতিতে বাড়িতে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা আয়োজন হয়ে উঠতে পারে। শিশুদের সাথে আনন্দময়ভাবে সময়টা কাটবে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর এবং পরিপক্ক হবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়দের থেকে সুখবর পেয়ে যেতে পারবেন আপনারা। এছাড়াও প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ যে ভালোবাসা আজ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনেও কিন্তু আজ সুখ ও রোম্যান্টিকতা অনেকটাই বজায় থাকবে।
কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় এগিয়ে যাওয়ার কারণে আপনার সম্মান নিধিত্ব বাড়বে। যারা সমাজসেবা বা চ্যারিটির পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি সাফল্যের ভরপুর হবে। সৃজনশীল কাজে আজ আপনার প্রশংসিত হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ একটা ব্যয় হতে পারে। এছাড়াও আয়ের ভারসাম্য অনেকটাই বজায় থাকবে। তবে কাউকে আজ টাকা ধার না দেওয়াই হবে ভালো। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ আপনারা অর্থ কিন্তু ব্যয় করে ফেলতে পারেন। এছাড়াও পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে। বিশেষ করে সাহিত্য বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বিশেষ উন্নতির দিন হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞান বৃদ্ধি করবে। মানসিকভাবে বলবো, আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন নিজেকে নিয়ে। ধ্যান বা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। মনের মধ্যে আজ এক প্রকার ঐশ্বরিক প্রশান্তি বোধও কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পায়ে চোট বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে, তাই পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রেখে চলুন এবং জলকে অবশ্যই ফুটিয়ে পান করার চেষ্টা করুন। ঠান্ডার সমস্যা থাকলে আজ অবশ্যই বলবো সচেতন থাকুন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, স্নানের শেষে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শনিবার মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা রীতিমতো ফল দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজ ভাই বোনদের সাথে যে সম্পর্ক আপনাদের, সেটা খুব মধুরময় হয়ে উঠবে। বাড়ির পরিবেশ খুব আনন্দদায়ক থাকবে এবং সবাই মিলে একসাথে ভোজের আনন্দ নিতে পারবেন। একটা আনন্দমুখর সময় কিন্তু কাটাতে পারবেন। তবে পিতার কোনো কাজ নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে আপনি কিন্তু সমস্যা একটা পড়তে পারেন, অর্থাৎ ছোটাছুটির বিষয় থাকবে, একটু কোথাও যাওয়ার হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে। এছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে মোটামুটি অনেকটাই ভালোভাবে কাটবে। অবিবাহিতদের জন্য দিনটি অনেকটাই শুভভাবে কাটবে। ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, যারা সম্পর্কে আছেন তারা বিয়ের কথা পাকা করতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, প্রেমের জীবনে একটা সমস্যা কিন্তু সকালের দিকে একটা দেখা যাবে পুরনো কোনো বিষয় নিয়ে, বা কোনো বিষয় আপনারা যদি আলোচনা করেন বা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা যদি একে অপরের সাথে কোনো কথাবার্তা বলেন, সেই বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজস্ব কিছু বিচার বুদ্ধির দরুন কিন্তু আপনারা সেই সমস্ত সঙ্গত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, বিদেশ ভ্রমণের মাধ্যমে কর্মসংস্থানের একটা যোগ কিন্তু আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত, তাদের বড় কোনো চুক্তি, একটা ডিল, সই স্বাক্ষরবাদ একটা কিন্তু হতে পারে। অর্থ, দেখুন অর্থভাগ্য আজকের ক্ষেত্রে অনেকখানি তুঙ্গে থাকবে। হঠাৎ কোনো দান বা একটা লটারি থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু হয়ে যেতে পারে আজ আপনাদের। তবে পুরনো কোনো বিষয়, অর্থাৎ বন্ধু বান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিংবা কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা অর্থপ্রাপ্তি হতে পারে। তবে বিশেষ কিছু কেনাকাটার সুবাদে কিন্তু সন্ধ্যার দিকে ছোটোখাটো খরচাপাতিও কিন্তু হওয়ার যোগও কিন্তু থাকছে। মানসিকভাবে আজ আপনিও খুব দয়ালু এবং অনুগত প্রকৃতির হবেন এবং অন্যের সাহায্যে এগিয়ে যেতে চাইবেন। এমনকি আপনাদের পুজো আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা যে মন, সেটা কিন্তু সেই দিকে পুজোর দিকে কিন্তু থাকবে ঝোঁকটা বেশি। এছাড়াও বলবো, একান্তই আজকের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু বেশি সচেতন থেকে চলবেন। ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা রক্তাল্পতাজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে একটু সচেতন তথা সতর্ক অবশ্যই আপনারা থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28 এবং 30, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ,
রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি আপনারা দেখতে পাবেন। তো দেখুন, আজ আপনার বাড়িতে কিছুটা চাঞ্চল্যকর পরিবেশ বজায় থাকবে। পরিবারের কোনো খুশির খবর আজ আপনার মন ভালো করে দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক আরো সুগভীর হবে, মধুর হবে। তবে মাতার স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ যত্ন অবশ্যই নিয়ে চলুন। সন্ধ্যার দিকে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠানেরও কিন্তু একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, আজ বুদ্ধির চেয়ে হৃদয়ের ডাক শোনা অত্যন্তভাবে জরুরি। সঙ্গীর কোনো আচরণে আজ আপনি মুগ্ধ হতে পারেন। যারা একাকী জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু আজ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ নতুন কোনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বাকপটুতা ও উপস্থিত বুদ্ধি আপনাকে জয়ী করে তুলবে। বিশেষ করে যারা সেলস বা মার্কেটিংয়ের কাজে রয়েছেন, ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্ত গভীর এবং লাভজনক হবে। নতুন কোনো প্রজেক্টের প্রস্তাব আজ কিন্তু জীবনে আসতে পারে। বসের সাথে সুসম্পর্ক অনেকটাই কিন্তু বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র প্রকৃতির। হঠাৎ করে কোনো খরচ সামনে চলে আসতে পারে, তবে আয়ের নতুন উৎসও কিন্তু খুঁজে পেতে পারেন, যা আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমিয়ে তুলবে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বলবো, আজকের তিথিতে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিবর্গদের পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। এছাড়াও পড়াশোনায় আজ আপনার একাগ্রতা ফিরবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটাই অনুকূল। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশি বা গলার মতো সমস্যায় বা সংক্রমণে কিন্তু ভুগতে পারেন। ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং নিয়মিত গার্গল করুন। বাইরের ধুলাবালি থেকে একটু সাবধান এবং সচেতন থাকার চেষ্টা অবশ্যই করুন। তো প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই বুধবার ও শনিবার গণেশ স্তোত্র পাঠ করুন এবং পাখিকে সবুজ মুগের ডাল খেতে দিন। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হবে, জীবনে সুস্থিতি ফিরবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে, যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর, অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ।
বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, সবার শেষে আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে সময় কাটানো আপনার জন্য সম্পূর্ণভাবে ফলপ্রসূ হবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ নিয়ে একটা গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয়ে মতভেদ একটা সৃষ্টি হতে পারে। তবে আজকের তিথিতে কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনারা ধৈর্য ধরে এগোতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই অনুকূলভাবে দিনটিকে কাটাতে পারবেন। সন্তানদের পড়াশোনার উন্নতির জন্য কিন্তু আজ বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমে আজ গভীরতা ও স্থিতিশীলতা অনেকটাই আসবে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি মানসিকভাবে আশ্বস্ত বোধ করবেন অনেকটাই। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত তথা আলাপরিচয় করে তুলতে পারবেন। তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও শৃঙ্খলার পরীক্ষা হবে। বসের কড়া নজরে থাকতে পারেন আপনারা, তাই কাজে ফাঁকি দেবেন না। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি রীতিমতো অত্যন্তই শুভ। সহকর্মীদের সাথে আজ অহেতুক তর্কে জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্কতার হবে। হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা মেটাতে হতে পারে। এছাড়াও আজ বড় অঙ্কের কেনাকাটা না করাই ভালো। সঞ্চয়ের নতুন কোনো পথ আজকের দিনে কিন্তু খুলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা অনেকটাই বজায় রাখাটা জরুরি। বিশেষ করে যারা গণিত বা বিজ্ঞানের ছাত্র, আপনাদের আজ বাড়তি পরিশ্রম করতে হবে। শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও বন্ধুরা, আজ আপনি বেশ গম্ভীর মেজাজে থাকবেন। জীবনের লক্ষ্য নিয়ে আজ গভীরভাবে চিন্তা ভাবনা করে তুলবেন। কিছুটা একাকিত্ব অনুভব করলেও তা আপনার সৃজনশীলতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরে অলসতা ভাব থাকতে পারে। বিশেষ করে জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যায় যারা ভুগছেন, আপনারা কিন্তু আজ সাবধানে থাকবেন। হালকা ব্যায়াম করা এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোই হবে আপনাদের জন্য আজ মূল উপাদানকারী বিশেষজ্ঞ। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে আজ অবশ্যই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ওম সাম শনৈশ্বরায় নমঃ মহামন্ত্রটি 108 বার জপ করুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।